সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ সহ ৩ শর্ত ট্রাম্পের নাকচ করেছে তেহরান। ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাবে হুঁশিয়ারি আইআরজিসির। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত। সমঝোতা ছাড়াই শেষ হলো উইটকফ কোশনারের সঙ্গে বৈঠক। ক্যারিবীয় উপকূলে আবারও সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত অন্তত ৪, নিশ্চিত করলেন সমরমন্ত্রী হেক্সেট। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনে ইসরায়েলের তাণ্ডব। ড্রোন হামলায় সাংবাদিক হতাহত। পশ্চিম তীরে 2 কিশোরকে গুলি করে হত্যা। আবারও শান্তি আলোচনা শুরুর চেষ্টা কাতারের। যে কোনোভাবেই হোক পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ট্রাম্পের দেয়া প্রস্তাবের কয়েকটি অংশ নিয়ে মস্কোর দ্বিমত রয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে জাহাজে হামলাকে কেন্দ্র করে কিয়েভ ও মস্কোর কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন অবস্থার মধ্যেও দুদেশের মধ্যে থেমে নেই হামলা পাল্টা হামলা। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল সমুদ্রপথ নয়, যেখানেই মাদক সন্ত্রাসীরা থাকবে সেখানেই লক্ষ্যভেদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে কারাকাসের মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্বিতীয় দফায় নির্দেশ দিয়ে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এর মধ্যেই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গাজার অভ্যন্তরে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষে ইসরায়েলপন্থী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে ত্রাণ সহায়তা, লুট ও হামাস বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। এদিকে দক্ষিণ গাজায় সুড়ঙ্গে থাকা প্রায় 40 জন হামাস সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। এমন অবস্থায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় আগামী বছরের ইউরোভিশন গান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। জোহরান মামদানির গ্রেফতারের হুমকি উপেক্ষা করেই নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়েই নির্ধারিত সময়ে নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় নেতানিয়াহুকে আদৌ গ্রেফতার করা যাবে কিনা এ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো একসাথে। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই মাদুরোর পাশে দাঁড়ালেন পুতিন। ভেনেজুয়েলার সঙ্গে জড়িত 6 জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ।